জান্নাতের দরজাসমূহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে ভালো করে উজু করে নিম্নোক্ত দোয়াটি একবার পাঠ করবে, শুধু একবার, তার জন্য জান্নাতের 8টি দরজায় ডাকবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে জান্নাতের দরজার সংখ্যা মোট 8টি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য 2টা জিনিস আল্লাহর রাস্তায় দান করবে, হোক 2টা কাপড়, হোক 2টা খেজুর, হোক 2টা পয়সা, যে কোনো 2টা জিনিস আল্লাহর রাস্তায় দান করবে, তাকে এই বলে জান্নাতের দিকে আহ্বান করা হবে যে, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি এই দিকে আসো। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে নামাজের দরজা থেকে, শহীদ ব্যক্তিকে শহীদের দরজা থেকে। তার মানে এই না যে সব কিছু বাদ দিয়ে শুধু নামাজ পড়লেই নামাজের দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। না, এমন না। সব কিছু ভালোভাবে মানার পর যদি কেউ নামাজটা একটু বেশি করে পড়ে, তাকেই নামাজের দরজা থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আপনাকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। যদি আপনি সব থেকে বেশি জিহাদকে ভালোবাসেন, আল্লাহর রাস্তায় আপনার জীবনটাকে দিতে আপনি পছন্দ করেন, তবে আপনি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আচ্ছা এমন কি হতে পারবে যে কারো সম্মানার্থে তাকে 8টি দরজায় ডাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই, আমি তো আশঙ্কায় থাকি যে এটা হবে তুমি, তোমাকে জান্নাতের 8টি দরজায় ডাকবে। সুবহানাল্লাহ। এবার চলুন কারা কোন দরজা দিয়ে প্রবেশ করবে একটু ভালোভাবে জেনে নেই। 1. বাবু সালাত, নামাজের দরজা। 2. বাবুল জিহাদ, জিহাদের দরজা। 3. বাবু সাদাকা, সৎকার দরজা। 4. বাবুর রাইয়ান, রোজার দরজা। 5. বাবুল হজ, হজ্জের দরজা। 6. রাগ দমনকারীদের দরজা। 7. আল বাবুল আইমান, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুলকারীগণ কোনো প্রকার শাস্তি ভোগ না করে বিনা হিসাবে এই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং 8. বাবু জিকর, জিকিরের দরজা বা বাবুল ইলম, ইলমের দরজা। বসরার গভর্নর হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবায় বললেন, হে লোক সকল, তোমরা এমন এক জগতে যাবে যেখান থেকে আর কখনো বেরোবে না, সুতরাং তোমরা দুনিয়াতেই ভালো আমল করে রওনা হও। অতঃপর তিনি বলেন, মনে রেখো, জান্নাতের প্রতিটি দরজার 2 কপাটের মাঝে 40 বছরের দূরত্ব হবে। তবুও নিঃসন্দেহে এমন একদিন আসবে যে প্রবেশকারীদের ভিড়ের কারণে জান্নাতের দরজা ছোট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কেউ আগপেচ করে যাবে না, সবাই একসঙ্গে এক কাতারে সারিবদ্ধভাবে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা থাকবে 14 তারিখের চন্দ্রের নেই উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।